এ বেটা পুটি রে, তাড়াতাড়ি আয়, ওইদিকে আমার খাবার দূরে গেল। আব্বা আমরা কোনটা যাচ্ছি? তোর জন্য মেয়ে দেখবে। আমি বিয়ে করবো না। তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবি। ও মা দেখো, আব্বা তো বিয়ে করবে যাচ্ছে। মা খুশি তো, তোর মা আহিলে যাবে না নিবে। আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না ভাই, তেমন একটা অসুবিধা হয়নি, খাইলে না এই ডান কাটটা না ব্যথা ধরে আছে। তা আপনার কাঁধ কি জন্য ব্যথা ধরে আছে? এক বিশাল কাহিনী, ওই সব আপনি বুঝবেন না। আচ্ছা পারলেন আগে? ও আচ্ছা, আগে পান খাবার করছেন, তাহলে পানি আগে খায়। বাবাজি তুমি একটা পান লাও। না আঙ্কেল, আমি পান খাই না। আচ্ছা পান সুপারি না খাওয়াই ভালো। দেখছো কি খাচ্চরে খাচ্চর, কোনো কিছু খাওয়া আগে আমাকে পান দিচ্ছে, আর বিস্কুট পটেটো চিপস লেসে দেখ প্যাকেট করছে খুলে না দিয়ে। কি ধরনের লেল পাল্লেল। ভাই কিছু করলেন আপনি? না ভাই, কিছু কইনি। আচ্ছা আব্বা, পানাই খাবার দিলা কে? বিস্কুট আর পটেটো আছে। আরে পাগলা, বিস্কুট আর পটেটো দিলে খাইয়া ফেলে দিবি, আগে তুই আমার শেষ করে দিবি। সেই জন্য পান দেন খাবার দান, পরে আর গোড়াল তাল ছেলার ভয়তে তার না খাওয়া লাগে, সেই জন্য আগে পান দিলে ভালো লাগে। আচ্ছা আব্বা, তোমার মাথায় সেই বুদ্ধি আছে। তা আপনারা দুইজনই কে, আর কেউ আসেনি? আমার বেটা বিয়ে করানোর জন্য আমি মেয়ে দেখতে লেচ্ছি। আমি একটি কুরবানি কিনবে আসিনি যে ভাগের 7 জনে কি লেসা লাগবি। শোনেন, আমার বিটির লাকি একটা, আমার বিটির বিয়ে করার জন্য গ্রামে সব ছেলে পেলে পাগলা, বুঝছেন? আমার বেটে পাবলিক টয়লেট নাকি যে গ্রামে সবাই লাইন ধরে থাকে? কি করলি তুই এটা? রে আব্বা কি শুধুনি তো? বাদ দেন, চেঙ্গা মানুষ তো, বুদ্ধি হাঁটুত। আচ্ছা ভাই, যাই হোক, মেয়ে ডাকলে এসেন, আমরা না দেখি ক্যাঙ্কা। মেয়ে পরে দেখেন, আগে বিয়ের কথাবার্তা সই ছাড়া করি, পরে মেয়ে দেখলেই তো হয়। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে কথাবার্তা বিটবাট করা হোক, দেখি টিপস খাই। আরে আরে আরে, সিপ পরে খোলেন, আগে কথাবার্তা সই হোক, তারপরে সিপ খাইনি, সেটাও খাইয়েননি। এটা কোন ধারা চাকরিতে ফেরানো রে, এখন দেখিতে দেখা দেখা গেল। এক চিপসি খাবার দিচ্ছি না, আবার কত পোলাও ভাত রান দিছে, কি যে হবি দেখা দেখ কপালে কি আছে। আচ্ছা যাই হোক, লেন কোনো কিছু খামো না, আপনার যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে জিজ্ঞেস করে লেন। হ্যাঁ সেটাই। আচ্ছা আপনার ছেলে পরেটা কি? আমার ছেলে অনার্স 2nd ইয়ারে পড়ে। ও, আপনার ছেলে তাহলে অনার্স 2nd ইয়ারে পড়ে। আচ্ছা নেশা টেশা করে নাকি ছেলে? না না ভাই, ছেলে আমার 100% খাঁটি, কোনো লিশে করে না। না ভাই, নেশা করলে সমস্যা নাই, এই যুগে 98% ছেলে পেলে নেশা করে, আর নেশা করলে আমাদের কোনো আপত্তি নাই, সমস্যা নেই ওটা। ভাই যে 2% চল নেশা করে না, সেই 2%-এর ভেতর আমার বেটাও আছে। আরে ভাই আপনার ছেলেটা করেটা কি? আরে ভাই আপনি কলাম না, আমার ছোল এখন অনার্স 2nd ইয়ারে পড়তিছে। আরে অনার্স 2nd ইয়ার পড়তেছে তো বুঝলো, কিন্তু আপনার ছেলে কামটা করে কি সেটা কোন? আপনি বুঝিচ্ছেন না কে ভাই, আমার বেটা অনার্স 2nd ইয়ারে পড়ে। আপনার বেটার 2nd ইয়ার তো আমার বেটি ভাত দিবি লোক, আপনি কাম ভাত দিবি, হে কামটা করে কি সেটা কোন? আপনি তো বুঝিচ্ছেন না ভাই, আমার একমাত্র ছেলে, আমার যথেষ্ট পরিমাণে সম্পত্তি আছে, সেগুলো খাবি কেটো আমার ছেলেই তো। আপনার বিটি আমার পরিবারত গেলে সুখে শান্তিতে খাবি, খাওয়ার কোনো ত্রুটি হবি না, আপনি বুঝিচ্ছেন না। আচ্ছা আপনার সম্পত্তি আছে আমি মানলাম, কিন্তু একটা যদি আমার বেটি শুনু যায়, সেটা তো আমনি চাইলে লাগবে আমার বেটির। আপনার ছেলে টেনশন করা লাগবি না, আমার যত সয় সম্পত্তি আছে বিয়ের পরে সব সয় সম্পত্তি আমি আমার বেটার নামে করে দেবো। না না, সম্পত্তিতে আমি কি করবো? আমি যাই আমার বেটির জামাই জানো কামাই করে খিলে। এলে তুই খাসনি? শোনেন, আমার বেটা হয়তো কামাই করে না, কিন্তু 2 দিন পরে তো তাই তো ঠিকই কামাই করবি, লেখাপড়া শেষ করুক। আরে না, রানিং চেয়ারম্যান আর হবু চেয়ারম্যান এর মধ্যে পার্থক্য আছে না? আচ্ছা আমি বুঝতে পারছি, আমনের চাওয়া আমনের বিটি খাবাই দাবি কসমেটিক লিবি এগুলাই তো। হ্যাঁ সেটাই, আমি চাই যে আমার জামাইয়ের টাকাতে আমার বেটি চলুক। সেলে চিন্তা আপনি করছেন কি জন্য দেখি কম তো, রেজেকের মালিক তো আল্লাহ।
কার রেজেকে কি রাখছে সবকিছু আল্লাহ ঠিক করে দেয়। আর আপনার থেকে কোলামি, আমার ধন সম্পত্তির কোনো কিছুর অভাব নাই। আমার যা ধন সম্পত্তি আছে সবকিছু আমার বেটার নামে লিখে দেবো। না এল্লে কলে তো হবিল রেজেকের মালিক আল্লাহ, এল্লে কথা বিয়ে হওয়ার সময় সগলি কয়। এল্লে অকর্মা ছোলের সাথে আমার বিটিকে আমি বিয়ে দেবো না। আপনারা খাবার আতেন, খাইয়া চলে যান। ভাই, আপনার পিটিক যদি আমার বেটা জল পছন্দ করলো নি, তাহলে আপনার পিটিক আমার বাড়ির বিয়ে করে নিয়ে গেল নি, আমার নিজের বিটির মতো রাখলো নি। আপনার থেকে তো আমি ভাই টাকা পয়সাও চাইনি, আর তো আপনার কোলামি আমার যা সয় সম্পত্তি আছে আমার বেটার নামে লিখে দেবো। এইভাবে আমাকে অপমান করাটা আপনার ঠিক হলো না। তারপরেও আমার বেটাটা যদি খারাপ হলো নি, তা একটা কথা আসিল। শোনেন ভাই, আপনারা ইসলামের বাইরে যায় না, ইসলাম যা সমর্থন করে তাই করেন। আর বর্তমান সমাজে যা দেখিচ্ছি সেগুলি ইসলামের বিরোধিতা করছে, বিভিন্ন কাবজাব করছেন আপনারা। এই জন্যই সমাজে ব্যভিচার ছড়িয়ে যাচ্ছে। সমাজে যদি বিয়ে করেন একবারে সহজ হলেনি, তাহলে এই সমাজ থেকে গুনাহ, ব্যভিচার, জেনা এগুলো সবকিছু উঠে গেলনি। এই সমাজের আপনাদের মতো কিছু লোকের কারণে এই এখনকার ছেলেবেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। ইসলাম তা কখনো সমর্থন করে না। শোনেন, মেলা জ্ঞান দিয়েছেন, অত জ্ঞান দেওয়া লাগবিল। আপনার পছন্দ হলে হোক, না হলে খাবার আছেন, খাইয়া চলে যান। ব্যবহারটা আমরা ঠিক করলেন না। কিরে, এখনো বসে আছো, উঠিস নি? চ দাঁড়া আব্বা, এখনো তো মেলা খাওয়া আছে, একটু না খাইয়ে যায়। খাওয়া লাগবে না, তুই চ। খাসনি কোনো দিন? আমার তো নষ্ট হয়ে গেল। জ্ঞান দেবার হচ্ছে আমার কি শেষরা বিস্কুটের প্যাকেটটাও নিয়ে গেল। আব্বা, তুমি দেখতেছো আমার লাগান বেগারের ছেলে কেউ বিয়ে করতেছে না, তা তুমি চেষ্টা করতে কেন? আরে বাবা, তোর এখন বিয়ে করার উপযুক্ত বয়স আছে। তোর যদি এখন আমি বিয়ে না করাই, তুই যত কুকর্ম পাপ করবো সবকিছু গুনার ভাগ আমারই লেওয়া লিখবি। চ। এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য হলো, আপনাদের পরিবারে যদি প্রাপ্তবয়স্ক ছেলে এবং প্রাপ্তবয়স্ক মেয়ে থেকে থাকে তাহলে তাদেরকে বিয়ে দিয়ে দিন। তারা যতদিন আপনার বাসায় থাকবে, তারা যদি কোনো পাপ কাজ, কোনো অপকর্ম করে, সেই পাপের ভাগীদার কিন্তু আপনিই হবেন। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদেরকে বিয়ে দিয়ে দিন।